জয়গুরু, দয়ালের শ্রীচরণে প্রণাম। ইষ্টভীতি, আমরা ইষ্টভীতি করি অতি প্রত্যুষে উঠে, বা যে যখন পারছে উঠছে, উঠে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু বিছানায় আগে একটু নাম ধ্যান করে নিচে নেমে আমাদের বাসি কাপড় জামা কাপড় ছেড়ে নিয়ে সুন্দর ঠাকুরের সামনে একটি আসন পেতে আমরা বসবো। বসার পর নাম ধ্যান করব। প্রথমে প্রণাম মন্ত্র করব, প্রণাম মন্ত্রর পর নাম ধ্যান করব, তারপর আবার ঠাকুরকে প্রণাম করব। প্রণাম মন্ত্র পাঠ করে এই যে শত অনুজ্ঞা পাঠ, এই শত অনুজ্ঞার যে এক একটা কথাগুলো, এই কথাগুলো রোজ আমরা বলছি, রোজ আমার ভেতরে একটু একটু করে গেঁথে যাচ্ছে। কিন্তু সব কিছুই ভালোবেসে অনুরাগের সাথে যদি না করি, তাহলে কিন্তু পরিবর্তন আসবে না। আমরা অনেক সময় বলি ইষ্টভীতি করছি, নাম ধ্যান করছি, কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ হচ্ছে না এটাই, ভালোবেসে করছি না। যে ইষ্টের প্রতি যে ভালোবাসা, ঠাকুরের প্রতি ভালোবাসা নিয়ে যে বসা, সেটা হচ্ছে না। এটা নিয়ম, তাই বসছি। নিয়ম প্রার্থনা করতে সন্ধ্যেবেলা বলেছে, তাই সন্ধ্যেবেলা প্রার্থনায় বসছি। নিয়ম ইষ্টভীতি করা দিয়েছে, তাই ইষ্টভীতি করছি। তাহলে কিন্তু কোনো পরিবর্তন বুঝতে পারবেন না, অনুভবই করতে পারবেন না। তাই ভালোবাসাটা তো খুবই সোজা, তাকে ভালোবেসে করুন। যখন ভালোবেসে আমি ইষ্টভীতিটা করছি, ভালোবেসে নাম করছি, ভালোবেসে ঠাকুরকে ভালোবাসি, তাই নাম ধ্যানে বসছি। এইটা করার মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারবো, পরিবর্তনগুলো হবে। তাই প্রথমে আমাদের সেই নাম ধ্যানটা হলো, তারপর ঠাকুর প্রণাম হলো, শত অনুজ্ঞাটা পাঠ করলাম। করার পর আমাদের যে ইষ্টভীতি মন্ত্র, সেই ইষ্টভীতি মন্ত্রটা আমরা সকলেই পাঠ করলাম। ইষ্টভীতিটা পাঠ করার পর যতক্ষণ ঠাকুর আপনি দেখবেন চোখ বুঝে, যতক্ষণ ঠাকুর গ্রহণ করছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ঠাকুরকে ওটা নিবেদন করতেই থাকবেন, ঠাকুরকে আকুলভাবে ডাকতে থাকবেন। এখন ইষ্টভীতি মন্ত্র পাঠ হয়ে গেল, কিন্তু ঠাকুর বলেছেন যে ইষ্টভীতি মন্ত্রের সাথে এই কথাটা আমাদের বলতে হবে, নইলে কিন্তু ইষ্টভীতির একটা ফাঁক পড়ে থাকে। এটা দ্বীপরক্ষী গ্রন্থে ঠাকুর বলেছেন যে ইষ্টভীতি মন্ত্র পাঠের পর ঠাকুরকে কি বলে নিবেদন করবেন। ইষ্টভীতির ওখানে যে বলতে কি হবে, আমার এই অপ্রত্যাশী অবদান, এরকম কথা থাকা ভালো। ঠাকুর বললেন যে ইষ্টভীতির ওখানে আমার এই অপ্রত্যাশী অবদান এরকম থাকা ভালো। দীক্ষাপত্রের শেষের দিকে একটা বাক্য যোগ করে দিতে হয়। এই মন্ত্রটা আপনারা লিখে রাখুন, আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। আমার এই অপ্রত্যাশী কোনো প্রত্যাশা রেখে এই অর্ঘ্য নিবেদন করছি না ঠাকুর তোমাকে, এটাই হচ্ছে আমার এই অপ্রত্যাশী, কোনো প্রত্যাশা ছাড়া আমার এই অর্ঘাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। ইষ্টভীতি মন্ত্রটা বলার পর এই ঠাকুরকে এই কথাটা বারবার, 3 বার 4 বার, যতক্ষণ মনে হচ্ছে না ঠাকুর গ্রহণ করছে, ততক্ষণ এই কথাটা আপনারা বলবেন। আমার, আরেকবার বলে দিচ্ছি, আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। এই কথাটা বলবেন। ঠাকুর বলে দেখুন ভালোবেসে, ঠাকুরের বলা, এটা ঠাকুরের নিজ মুখে বলে গেছেন ঠাকুর ইষ্টভীতির সাথে এই কথাটা বলতে। ঠাকুর এতে কি অখুশি হবেন? কখনোই না। এটা অবশ্যই সবাই বলবেন। সবাই এটাকে নোট করে রাখুন। তারপর তো আচার্যদেব আরও সহজভাবে এই কথাটাকে কিন্তু আচার্যদেব সহজভাবে এখন আমাদের আবার বলে দিয়েছেন
যে ইষ্টভীতির পরে ওটা বললে ভাগ্যের সব দরজা খুলে যাবে। তাই এই ইষ্টভীতি মন্ত্রের সাথে যদি এই কথাটা আমরা বলি, আমাদের ভাগ্যের দরজা সব খুলে যাবে, সুন্দর হতে থাকবে। ভালো থাকুন।